আজকে আমরা ওপেন সার্কিট টেস্ট অ্যান্ড শর্ট সার্কিট টেস্ট অফ ট্রান্সফর্মারটা শিখব। আমরা ট্রান্সফর্মারের শর্ট সার্কিট টেস্ট আর ওপেন সার্কিট টেস্টটা শিখব এবং ভাইভাতে কী কী কোয়েশ্চেন করা হয় সেটাও শিখব। আচ্ছা, তোমরা তো জানো যে হোয়াট ইজ এ ট্রান্সফর্মার, সেটা জানো কি? তো ট্রান্সফর্মার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল মেশিন। তো ট্রান্সফর্মার একটা ইলেকট্রিক্যাল মেশিন যেটা কি করে, এনার্জি ট্রান্সফার করে ওয়ান সার্কিট থেকে আরেকটা সার্কিটে। সো আমি যদি ইংরেজিতে ডেফিনেশনটা বলতে হয়, ট্রান্সফর্মার ইজ অ্যান ইলেকট্রিক্যাল মেশিন দ্যাট ট্রান্সফার এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট দ্য চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। সো আরেকটা কথা মনে রাখতে হবে, এটা কি ডাইনামিক ডিভাইস অর স্ট্যাটিক ডিভাইস? এটা তো নড়ছে না, পার্টিকুলার একটা জায়গায় ফিক্স থাকছে, তাই এটা স্ট্যাটিক ডিভাইস। এটা ইলেকট্রিক্যাল মেশিন, স্ট্যাটিক ডিভাইস, এনার্জি ট্রান্সফার করে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে উইদাউট দ্য চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। ট্রান্সফর্মারটা কোথায় মেনলি অ্যাপ্লিকেবল? আমরা যদি দেখি রোড সাইডে দেখবে অনেক ট্রান্সফর্মার থাকে, সেটা নাকি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থাকে। লোকের বাড়ি বাড়ি যে আমরা যে 230 ভোল্ট এসিটা পাচ্ছি, কোথেকে পাচ্ছি? সিঙ্গেল ফেজ বা 3 ফেজ দিলে 415 ভোল্ট এসি। তো এই যে ট্রান্সফর্মার, দ্যাট ইজ কখনো ভোল্টেজকে স্টেপ আপ করতে ইউজ হয়, স্টেপ ডাউন করতে ইউজ হয়। তো ট্রান্সফর্মারের দুটো ওয়াইন্ডিং থাকে, প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং। আমি জাস্ট শর্টে আমি ছোট্ট একটা স্কিমেটিক ড্র করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা যদি ভাবি এই যে রেক্টেঙ্গুলারটা, এটা একটা ম্যাগনেটিক সার্কিট। দেখো, ম্যাগনেটিক ক্লোজড পাথ। এই যে ভার্টিক্যালটাকে একটা লিম্ব বলে, LIM লিম্ব বলে, আর এটাকে বলে ইয়ক। আর এখানে একটা ওয়াইন্ডিং থাকে। এই যে ওয়াইন্ডিংটা, এর নাম্বার অফ টার্ন ধরো তোমার আছে L1। আর এই রাইট হ্যান্ডে যেটা রয়েছে, সেখানে যে ওয়াইন্ডিংটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার অফ টার্ন হচ্ছে N2। নাম্বার অফ টার্ন, the winding that is connected to alternating voltage source. See the symbol, alternating voltage source V1, we call it primary winding. So left side, this winding is connected to a supply voltage, what voltage source, we call it primary winding. The right side winding, this winding is connected to load, we call it secondary winding. So there is primary winding, there is secondary winding. This one is the primary winding, this one is the secondary winding. The moment এটা সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড হলো, ওরা কি করবে? EMF ইনডিউসড হবে প্রাইমারি ওয়াইন্ডিং। তো EMF ইনডিউসড in the primary winding is denoted as E1, and EMF induced in the secondary winding, দেখো অটোমেটিকলি যেটা যদি আমরা এই সাপ্লাই ভোল্টেজটা এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কানেক্টেড করি, কারেন্ট I1 ফ্লো করবে, আর তার জন্য যেটা হবে সেটা হচ্ছে একটা ফ্লাক্স, অল্টারনেটিভ ফ্লাক্স তৈরি হবে। তোমরা জানো ইন ইলেকট্রিক্যাল সার্কিট কারেন্ট হচ্ছে I, ইন ম্যাগনেটিক সার্কিট যেটা হয় সেটা হচ্ছে ফ্লাক্স। কারেন্ট ফ্লোজ করে কিন্তু ফ্লাক্স লিঙ্ক করে। তো এই ফ্লাক্সটা এই ওয়াইন্ডিংটাকে লিঙ্ক করে দেবে। এটা লিঙ্ক করার পরে EMF E2 ইনডিউসড হবে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ। আর এই যে ফ্লাক্সটা, এটা ডিনোট করে ফ্লাক্স পাই ইকুয়াল টু পাই এম সাইন ওমেগা টি। কারণ এটা অল্টারনেটিং ভোল্টেজ সোর্স, এখানে V1 ইজ ইকুয়াল টু Vm সাইন ওমেগা টি। আর তো ন্যাচারালি এই অল্টারনেটিং সোর্সের জন্য এই ফ্লাক্সটাও অল্টারনেটিং ইন নেচার হবে। তো
তো ইএমএফ E2 আমরা জানি ফ্যারাডেস ল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনস, এই যে এটা E2টা ইএমএফ ইনডিউসড ইন দ্য E2, আমাদের একটা যেটা আমাদের জানতে হয় ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফর্মার। ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফর্মারটাকে 4.445 F N1 E2, that is EMF induced in the secondary winding. This is equal to 4.445 F N2. So, mathematically, this V1 by V2, the ratio of V1 by V2 is equal to E1 by E2, and this is equal to N1 by N2 is equal to I2 by I1. We call it transformation ratio. Transformation ratio. দেখো এখানে নাম্বার অফ টার্ন ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং এ যদি বেশি থাকে তাহলে ভোল্টেজটা বেশি হবে, আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এ নাম্বার অফ টার্ন কম থাকে তাহলে V2টা কম থাকবে, কারণ E2টা কম হবে। তো নাম্বার অফ বেসড অন নাম্বার অফ টার্ন আমরা বলতে পারি এটা স্টেপ আপ হচ্ছে, স্টেপ ডাউন হচ্ছে। যেমন ধরো কোথাও রেটিংস আছে দেখবে 230 ভোল্ট বাই 6 ভোল্ট ট্রান্সফর্মার। নর্মাল যে আমরা যে যত আর্ডিনো কিট দিয়ে যত সার্কিট বানাই বা হবি প্রজেক্ট করি তখন ছোট ছোট ট্রান্সফর্মার ইউজ হয়, তখন এরকম হয় 230 বাই 6 ভোল্ট বা 230 বাই 10 ভোল্ট, 230 বাই 12 ভোল্ট এরকম হয়। এটা কি হচ্ছে স্টেপ ডাউন হচ্ছে। তো প্রাইমারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্ন বেশি, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্ন কম। তো এটা স্টেপ আপ হয়, স্টেপ ডাউন হয়। ট্রান্সফরমার অ্যাপ্লিকেশন ভোল্টেজ কখনো বাড়ানোর জন্য ইউজ করি, কখনো কমানোর জন্য ইউজ করি। আর এই যে ট্রান্সফরমার যখন সেকেন্ডারি ওপেন, আমি ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করি। ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি দেখো সেখানে থাকে হচ্ছে, এখানে কিন্তু ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট ফেজার ডায়াগ্রাম নিয়ে অনেক কোয়েশ্চেন হয়। ট্রান্সফরমার যদি কোনো লস নেই, যে আমরা ইনপুটে যা পাওয়ার দিচ্ছি আউটপুটে সেম পাওয়ার আছে, তাহলে কি হয় ট্রান্সফরমার কোনো লস নেই, the efficiency is 100%. We call it ideal transformer. Practically there is no ideal transformer. So but there is symbols of ideal transformer. This one is the symbol of ideal transformer. Interview te kokhono question kore, draw the symbol of ideal transformer. Draw the equivalent circuit of transformer. Dekho, in the primary winding রয়েছে, তার আসলে winding resistance রয়েছে, লিকেজ রয়েছে, সেটাকে রিঅ্যাকট্যান্স দিয়ে ডিনোট করি, x দিয়ে আমরা ডিনোট করি। এই যে প্রাইমারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স R1, প্রাইমারি ওয়াইন্ডিং রিঅ্যাকট্যান্স X1, এই তোমার এটা কানেক্টেড হচ্ছে একটা সাপ্লাই ভোল্টেজের সাথে অল্টারনেটিং ইন নেচার V1 এর সাথে। এটা রিপ্রেজেন্ট করছে প্রাইমারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, এটা প্রাইমারি ওয়াইন্ডিং রিঅ্যাকট্যান্স। এবার যদি সেকেন্ডারি অফ দ্য সিমিলারলি সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R2, রিঅ্যাকট্যান্স X2। দেখো সেকেন্ডারি ওয়াইন্ডিংটা ওপেন, secondary winding is not connected to load. We call it transformer on no load. এক্ষেত্রে transformer on no load means transformer কোনো লোড দেওয়া হয়নি, সেকেন্ডারি ওপেন আছে, তাহলে কি হবে সাপ্লাই কানেক্টেড, তখন টু ম্যাগনেটাইজ দ্য কোর একটা মিনিমাম কারেন্ট ফ্লো হবে। কোথায় ফ্লো হবে? প্রাইমারি ওয়াইন্ডিং। এই কারেন্টটাকে বলে নো লোড কারেন্ট, I0। এটা দুটো কম্পোনেন্ট হয়, দেখো এটা একটা শান্ট পাথ রয়েছে, রেজিস্ট্যান্স, এটা একটা রিঅ্যাকট্যান্স, এটা X0 দিয়ে ডিনোট হয়, এটা R0 দিয়ে ডিনোট হয়। এই পাথ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলে I নিউ, এই পাথ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলে IW।
ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটে তুমি লোড লাগাও আর না লাগাও এটা থাকতে হবে। তো এই যে কারেন্টটা I0টা কি বলে, নো লোড কারেন্ট। দ্যাট মিনস সেকেন্ডারি ইজ ওপেন, সেকেন্ডারি ইজ নট কানেক্টেড টু লোড। আবার আমরা যখন ওপেন সার্কিট টেস্ট করি তখনও কি করি, সেকেন্ডারিকে ওপেন রাখি। এবার আমি ফিরে আসছি আমাদের ওপেন সার্কিট টেস্টে, তখনও কিন্তু আমরা সেকেন্ডারিটা ওপেন রাখি। মানে কেন আমরা ওপেন রাখি, আমরা বলছিলাম ট্রান্সফরমারে কোনো আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনো লস নেই, কিন্তু অ্যাকচুয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে লসেস রয়েছে। এই লসেসটাকে আমরা ট্রান্সফরমার লসেসটা আমরা কিভাবে লিখি, একটা হচ্ছে আয়রন লস অর কোর লস, একটা হচ্ছে কপার লস। এই যে আয়রন লস আর কোর লস, এটা আবার দুটো পার্ট। একটা হচ্ছে এই লসটাকে ওয়াটেজ দিয়ে যদি আমরা করি তখন এটাকে PI দিয়ে ডিনোট করা হয়। এটা দুটো পার্ট, একটা হচ্ছে এডি কারেন্ট লস আর একটা হচ্ছে হিস্টেরেসিস লস। একটা এডি কারেন্ট লস, একটা হিস্টেরেসিস লস। এই যে কপার লসটাকে I2R লস, দ্যাট ইজ এটাকে বলে I2R লস। এখানে কি এটা কি আছে, এটা I1 স্কয়ার R1, আর এটা কি আছে I2 স্কয়ার R2, মানে এটা I2 সেকেন্ডারি কারেন্ট। এই তোমার আমাদের কোর অবজেক্টিভ, আমরা কেন ওপেন সার্কিট টেস্ট করব, ওপেন সার্কিট টেস্ট করে আমরা কি পাবো, ওপেন সার্কিট টেস্ট করে বেসিক্যালি আমরা এই যে এই ভ্যালুসগুলো আমরা পেয়ে যাব, মানে R0 রেজিস্ট্যান্স, X0 রিঅ্যাকট্যান্স, এই ভ্যালুগুলো সব পেয়ে যাব, R1 আর X1 সব পেয়ে যাব। আর আমরা কি পাবো, আমরা এই আয়রন লসটাকে ক্যালকুলেট করব, আয়রন লসটাকে দেখতে পাবো এক্স্যাক্টলি আয়রন লস কত হচ্ছে দেখতে পাবো কীভাবে, কারণ এই যে লসটা মেজারমেন্ট হবে সেটা ওয়াট মিটার দিয়ে হবে। এবার আমি দেখো, আমি ওপেন সার্কিট টেস্টটা ড্র করছি, আমি এখানে ছোট করে ওপেন সার্কিট টেস্টটা ড্র করছি। এখানে আমরা যে সাপ্লাই নিই সেটাকে বলে অটো ট্রান্সফরমার, তার কি এটাকে বলে ভেরিয়াক, VARIAC। তাহলে আমরা কি দিয়ে সাপ্লাই নিই, ভেরিয়েবল আউটপুট, দ্যাট টাইম ভেরিয়াক ইজ ইউজড, ভেরিয়াক ইজ আ অটো ট্রান্সফরমার। এখান থেকে ভেরিয়েবল আমরা আউটপুট পাই, আমরা এরপরে একটা অ্যামিটারের সাথে কানেক্ট করি, এরপরে আমরা কি করি, ওয়াট মিটার লাগে। ওয়াট মিটারে কি থাকে, ওয়াট মিটারে থাকে হচ্ছে একটা কারেন্ট কয়েল, যেখানে নাম্বার অফ টার্ন ইজ ভেরি লেস, এটাকে বলে কারেন্ট কয়েল। এটা কিন্তু ওয়াট মিটার রাখছি, যেটার মধ্যে নাম্বার অফ টার্ন ইন দ্য প্রেশার কয়েল or potential coil is more। এটা হচ্ছে ওয়াট মিটার, এই জিনিসটা হচ্ছে ওয়াট মিটার। ওয়াট মিটারে দেখো চারটি পয়েন্ট, এটাকে বলে M, এটাকে বলে C, এটাকে বলে L, এটাকে বলে V। এই এলটা কি কোথায় কানেক্টেড হচ্ছে, এটাকে কানেক্ট হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারিতে। এখানে একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা ওপেন সার্কিট টেস্ট করি তখন আমি তোমাকে ট্রান্সফরমার বলেছিলাম যে লো ভোল্টেজ অ্যান্ড হাই ভোল্টেজ, লো ভোল্টেজ সাইডটা প্রাইমারিতে থাকে আর হাই ভোল্টেজটা সেকেন্ডারিতে, এটা ওপেন থাকে, এটা কোনো লোডের সাথে কানেক্টেড থাকে না, এটা সেকেন্ডারিটা ওপেন থাকছে। তো আমি এখানে কি কি ডিভাইস ইউজ করছি দেখো, আমি এখানে একটা এখানে বা এখানে কোথাও একটা ভোল্ট মিটার দিয়ে দিই, তাহলে ভোল্ট মিটার কি মেজার করবে, এই সাপ্লাই ভোল্টেজটা, এটা এখানেও দিতে পারি এখানেও দিতে পারি, এটা সাপ্লাই ভোল্টেজটা মেজার করবে। আর এই অ্যামিটারটা কি মেজার করবে, অ্যামিটারটা মেজার করবে এই কারেন্টটা যেটা ফ্লো করছে। যখন সেকেন্ডারি ওপেন
তাহলে মিনিমাম কারেন্ট দ্যাট ফ্লোজ ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং উই কল ইট নো লোড কারেন্ট। দ্যাট মিনস দ্যাট টাইম ইট উইল মেজার I naught or I0. And this wattmeter reading, what is it? This is the iron loss component or core loss component. So this is PI. This is PI. Okay. This one is the connection of open circuit test of transformer. This one is the equivalent circuit of transformer under no load condition. This one is the open circuit test of transformer. That is the same thing where the secondary is open. Here is also secondary is open. But here I am not including the internal resistance, reactance of primary and secondary winding. So in the table, so in the laboratories, we have to take the readings of open circuit test. That means open circuit test data. In open circuit test data, what are there? The primary input or primary voltage, ammeter reading, and wattmeter reading. Wattmeter reading. What is wattmeter? This is in watt. This is PI. There is iron loss. The input voltage is always the low voltage side. In laboratories, it is the 230 volt. 230 volt. Voltage unit is V. Ammeter reading is 2.23. Yesterday I have taken this reading, and this wattmeter reading was 13 watt in open circuit test. The questions related to this open circuit test is why the LV side is taken as primary. Low voltage winding side is taken as the primary. Number one, if you see any transformer, transformer at a specification. Specification of transformer. Say আমার ল্যাবে যেটা রয়েছে সেটা 1 kVA ট্রান্সফর্মার, 1 kVA ট্রান্সফর্মার, 230 by 415 volt. এটা হচ্ছে ট্রান্সফরমারের স্পেসিফিকেশন। আমি ফটোগ্রাফ তোমাদের দেখিয়ে দেবো। তো এখান থেকে আমার কাছে যখন আমরা ওপেন সার্কিট টেস্টটা করলাম, ঠিক এইভাবে আমরা কানেকশনটা করলাম, দ্যাট টাইম রিডিং ঠিক এইটা এলো। এবার আমি কোয়েশ্চেনটা করেছিলাম কেন এলবি সাইডটাকে কেন মানে প্রাইমারি বাইন্ডিং হিসেবে ধরা হয়। এলবি সাইডটাকে কেন প্রাইমারি বাইন্ডিং হিসেবে ধরা হয়? কারণ এলবি সাইডে আমরা কি করতে পারি, দেখো এইটা হচ্ছে রেটেড ভোল্টেজ, এটা রেটেড ভোল্টেজ। তো রেটেড ভোল্টেজটা ডিরেক্ট দিতে পারি, তাহলে মিনিমাম কারেন্ট ফ্লোজ হয়। এবার একটু স্টপ করো। তো এই ওপেন সার্কিট টেস্টে আমরা প্রাইমারি ভোল্টেজটা কত নিয়েছিলাম, 230 ভোল্ট। অ্যামিটার রিডিং পেয়েছিলাম 2.3 অ্যাম্পিয়ার, 2.23 অ্যাম্পিয়ার। আর ওয়াটমিটার রিডিং পেয়েছিলাম 30। তো যে ওয়াটমিটার রিডিং, এই যে পিআইটা বা W0 মানে ট্রান্সফর্মার
অন্য লোড কন্ডিশনে এইটা হচ্ছে কি এই W0টা অ্যাকচুয়ালি এটা হচ্ছে V1 I0 cos phi 0 V1 I0 cos phi 0 তাহলে আমি এটা জানি এটা দেখাচ্ছে 13 এটা 13 ওয়াট এটা হচ্ছে V1 হচ্ছে 230 ভোল্ট আর কারেন্টটা হচ্ছে 2.23 cos phi 0টা আমি জানি না this one is the unknown cos phi 0 is the unknown so the naturally আমার এই cos phi 0টা is equal to 13 divided by 230 into 2.23 তাহলে এখানে phi 0 is equal to cos inverse this phi 0 is equal to cos inverse of this তাহলে আমরা এইটা ক্যালকুলেট করে আমরা পেয়ে গেলাম সে 0.194 এবার phi 0 is equal to cos inverse this cos inverse 0.194 এই যে আমরা এটা পেলাম এই যে আমরা এটা পেলাম এটা দাঁড়াচ্ছে হচ্ছে phi 0 into 78.81 ডিগ্রি তুমি ক্যালকুলেশনটা চেক করতে পারো এটা আমার স্টুডেন্ট ট্রাই করেছে এবার আমরা তো আমরা কি জানি আমরা যদি নো লোডের ফেজার ডায়াগ্রামটা করি তাহলে আমরা এখানে দেখতে পাই দেখো ফ্লাক্স phi is common to primary and secondary so this is phi will be the reference and this is the input voltage V1 and this is in this side E1 and E2 both because induced EMF always oppose the cause here cause is the voltage so I0 current will make angle phi 0 with the supply voltage and if you resolve it will be the one vertical component one horizontal component so this is the horizontal component and this one is the vertical component this is equal to I mu and this is IW is equal to I naught cos phi 0 and this I mu is equal to I naught sin phi 0 দেখো আমার কাছে আছে phi 0 এর ভ্যালু cos phi 0 এর ভ্যালু রয়েছে তাহলে আমি IW টা বার করতে পারি IW is equal to I0 cos phi 0 IW বেরিয়ে গেল I mu টা কি I0 sin phi 0 তো এখানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এগুলো তোমরা ক্যালকুলেট করে নেবে আর এখানে V1 টা কি V1 is equal to ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি ইকুইভ্যালেন্ট সার্কিট আমি ডিলিট করে দিলাম আচ্ছা এইদিকে যদি ধরো এটা I0 ছিল আর এটা R0 ছিল এটা X0 ছিল এটা R0 ছিল এটা শান্ট তো এদিকে সাপ্লাই ভোল্টেজ ছিল এটা V1 তো আমি লিখতে পারি V1 is equal to IW R0 is equal to V1 যেহেতু এটা প্যারালালি রয়েছে এটা I mu X0 again V1 তো এখানে V1 is equal to IW R0 this is equal to I mu X0 ঠিক এইভাবে আমরা R0 ক্যালকুলেট করতে পারি কারণ আমি জানি IW কত আছে V1 কত আছে তো R0 is equal to V1 by IW similarly
x0 is equal to v1 by I mu। এগুলো সবগুলো ভ্যালু আমি জানি, তো ইজিলি আমরা এই ক্যালকুলেশনগুলো বার করে নিতে পারি এবং এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটে এই ভ্যালুগুলো বসিয়ে দিতে পারি। ওপেন সার্কিট টেস্টে এটাই হয়। এবার ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে অবজেক্টিভ থাকে আমরা R0 X0 ভ্যালু বার করা। যেহেতু আমরা এখানে ওয়াট মিটার যে গ্রেডিংটা এটা ডিনোট করে হচ্ছে আয়রন লসকে V1 I0 cos phi 0, এখান থেকে ফার্স্ট cos phi 0 বার করি, তারপর sin phi 0 বার করি, IW and IU বেরিয়ে যায়, তারপর V1 থেকে V1 is equal to IW R0 বেরোয়, এর হাত থেকে আমরা R0 বার করি, সিমিলারলি X0 বার করি। এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। থ্যাংক ইউ।